যে দেখেন যে যে মব সন্ত্রাস এই নামটা কিন্তু আমি এই যে 5ই আগস্টের পরে বেশি বেশি শুনছি, কিন্তু আমি মনে করি যে স্বাধীন বাংলাদেশে প্রথম মব সন্ত্রাস হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ। এটা হলো মব সন্ত্রাসের একটা উৎপত্তি। আমি বলবো, আমার সাথে অনেকে বিরুদ্ধচারণ করতে পারেন, আমি বলবো ইট ওয়াজ এ মব সন্ত্রাস চ্যালেঞ্জিং টু দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। হাইকোর্টের রায় পরিবর্তন হয়ে যাচ্ছে মব সন্ত্রাসের কারণে। এরপরে মব সন্ত্রাস হলো যে পরীক্ষা দেব না, ডক্টর ইউনূসকে হওয়া মেনে নিলাম। এরপরে মব সন্ত্রাস হলো আনসার বিদ্রোহ, হলো আনসার বিদ্রোহ তো সচিবালয়ের সামনে বলা হলো যে ছাত্ররা চলে আসো, বিচারকদের সরাইতে হবে, বলা হলো ছাত্ররা চলে আসো ডক্টর ইউনূসের নেতৃত্বে। এরপরে রেজওয়ানা সিদ্দিকা সরকারি দলের বেঞ্চে বসে আসেন। আমার নামটা ঠিক করে বলেন। স্নিগ্ধ না, এটা আমি স্নিগ্ধ থেকে স্নিগ্ধা। এখন তিনি বলছেন যে মফকে জাস্টিস বলা হয়েছে। আমি প্রথম টকশোতে বলেছিলাম আজ থেকে 2 বছর আগে যে মব জাস্টিস হয়। আমি জানি মব মানে উচ্ছৃঙ্খল, যাদের জাস্টিস বানাইছে, জাস্টিস মানে জাস্টিফাইড করলো। এবার আসেন তুষারের বক্তব্যে আসেন। তুষারকে আমি প্রচণ্ডভাবে লাইক করি। একজন আমি মনে করি বাংলাদেশের যদি সংসদে যেত তুষার ভালো হতো, কিন্তু তুষার যে বয়ান শুরু করেছে এখানে বসে, এই মফকে সে জাস্টিফাইড করছে যে কুষ্টিয়ার ফিলিপনগরে খাজা কি শামীম, একটা পীরের নাম আব্দুর রহমান ওরফে শামীম, এই পীরকে জামাতের নেতা, আমি নাম লিখে রাখছি, খাজা আহমেদ, সাবেক ছাত্র শিবিরের নেতা কুষ্টিয়ার, এখন সে ওই ফিলিপনগরের আমির, আর হলো খেলাফত মসজিদ জামাতের সাথে যেটা আছে ওরের একজন আসাদুজ্জামান, এই 2 জন সহ আরও 2 জন শিবির নেতাকে আসামি করা হয়েছে। আপনি বলছেন বিচারহীনতার সংস্কৃতি, আইনের শাসনের দুর্বলতা। আইন যখন তাকে বলছে যে এই 4 জন সহ 8 জনকে আসামি করলো, তুষার এখানে বসে বলে দিল বিএনপি এবং স্বেচ্ছাসেবক। ওইখানের জামাত নেতারা বলতেছে, ওই প্রথম আলো পত্রিকা রিপোর্ট দেখবেন, যুগান্তর রিপোর্ট দেখবেন, বিবিসি বাংলা রিপোর্ট দেখবেন, জামাত নেতারা বলছে যে এটা একটা সম্মিলিত জনগণের সমস্যা, এখানে রাজনৈতিক রং দেওয়া উচিত না। এবং জামাতে ইসলামের এই মাজার ভাঙার অভ্যাস আছে, কারণ জামাত যে পলিটিক্সটা করে, এই মাজারটা হলো সুফিজম। জামাত নেভার বিলিভ দিস সুফিজম, তাই না? সুতরাং আপনি দেখাই যাচ্ছে যে কুষ্টিয়ার ফিলিপনগরে এই পীরকে জন্য যে 4 জন গ্রেফতার হয়েছে, পুলিশ আপনারা বলছেন যে গ্রেফতার হয়েছে 4 জন গ্রেফতার হয়েছে, জামাত তার জন্য বিবৃতি দিছে গ্রেফতার কেন করা হলো। আর তুষার একজন সুবক্তা, এই জন্য আমি বলছি সুবচন নির্বাসনে গেছে তুষারের। সেও আমার বলে দিল বিএনপি আর কি জানো স্বেচ্ছাসেবক। মানে এই যে ও, আমি জানি না ও কি জেনারেল মানে জেনারেশন এক্স না কি জেনজি, আমি জানি না। জেনজি যদি এই অবস্থা হয় যে তারাও এই অবস্থা, জেনজির বড় ভাই, তাহলে কি তুমি আলফা? আলফার পরে তো আসেনি। এখন সে বিএনপির নাম বলে দিল। আমরা এখন দায়িত্বপ্রাপ্ত, দেশের যা কিছু অন্যায় হবে আপনারা আমাদের দোষারোপ করুন, এটাই স্বাভাবিক। তো এই পীরকে মারার অভ্যাস কি বিএনপিদের আছে? মাজার হামলার অভ্যাস কি বিএনপির পলিটিক্সের সাথে তো এটা যায় না। আমাদের এন্টি পলিটিক্স হলো ওইটা, সুফিজমের বিরুদ্ধে আমাদের এই শরীয়ত, যেটা যে ইসলামী শরীয়ত, এটা বিরোধ আছেই। এটা যারা থিওলজি নিয়ে কথাবার্তা বলেন তারা এটা ভালো বুঝবেন। আর এখন তুষারের এই যে যেটা বললো, দেখেন মব সন্ত্রাসকে সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে দেখে। কেউ আপনার সাইকোলজিক্যাল দৃষ্টিতে দেখে, কেউ সোশ্যালজিক্যাল দৃষ্টিতে দেখে, কেউ ক্রিমিনোলজি হিসাবে এটা দেখে, কেউ এই যে ডিজিটাল আধুনিক ডিজিটালাইজেশনে এই যে আপনার ফেসবুক টুইটারে গুজব ছড়ানোর মাধ্যমে এইসব হয়। এই সোশ্যালজিক্যাল যে সামাজিক যে প্রেক্ষাপট, এখানে আমি দেখলাম যে একটা দল উস্কানি দেয় আপনার অ্যান্টি ইনকামবেন্সি
ক্রিয়েট করার জন্য ক্ষমতায় যারা থাকে তাদেরকে একটু আন্ডুলেট করার জন্য উস্কানি দেয়। তুষারের বক্তব্যটা কিন্তু কাইন্ড অফ প্রভোকেটিভস, যে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল ওইখানে পীর সাহেবকে মারছে, কোনো বিচার হচ্ছে না। একদম নির্জলা পানি, মানে সত্য, যে নির্ভেজাল সত্য, যে সেখানে জামাত ইসলামের 2 জনের নামে আসামি হয়েছে, 4 জন গ্রেপ্তার হয়েছে এবং জামাত বিবৃতিও দিচ্ছে যে এটা সামাজিক একটা সমস্যা, এটাকে রাজনৈতিক দেওয়া ঠিক হবে না। সুতরাং এই যে আমি যেটা বলছি যে মানবিকতার যে ক্যান্সার শুরু হয়েছে আমাদের, ও হলো জেন জি, ওর মানবিকতা যদি ক্যান্সার ধরে, তাহলে আমরা তো জেনারেশন এক্স, আমরা হলো উই ওয়ান্ট টু লার্ন ফ্রম দেম। ওনারা যদি মিথ্যা বয়ান তৈরি করে পলিটিক্সকে এরকম আপনার টালমাটাল করে তোলে, তাহলে আসলে ওই যে আমি যেটা বললাম যে নৈতিকতার অবক্ষয় জি, ঘটেছে আমাদের। জি। এই ভ্যালু অ্যাডেড পলিটিক্স করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ।